নমস্কার, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা এসেছি একটা আলু খেতে, অর্থাৎ আলু ফিল্ডে আলু বসিয়েছে। তো আমাদের আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে আলু কিভাবে আপনারা সেচটা দেবেন, কারণ আলুর সেচের উপরেই কিন্তু আলুর ফলন অনেকটাই নির্ভর করে। তো আলুর সেচ এই কারণেই দরকার, কারণ এই সময়ে কিন্তু আমাদের চাষে বৃষ্টির জল কিন্তু খুবই কম পরিমাণে পাবেন। আর আলুর শিকড়গুলো আপনারা দেখেছেন যে মাটির অনেকটা উপরেই থাকে। তো এখানে সেচ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তো সেচটা দিতে গেলে আপনাদের কয়েকটি বিষয় কিন্তু আগে থেকেই মাথায় রাখতে হবে। কোন সময়ে দেবেন, কিভাবে দেবেন, এগুলো কিন্তু আগে থেকেই পরিকল্পনা করে সময় মতো সেগুলোকে ব্যবহার করবেন। দেখুন, আলুতে যদি অত্যধিক পরিমাণে জলের টান বা জলের উত্থান পত্তন ঘটে টানের, তাহলে কিন্তু আপনার আলু ফাঁপাও হতে পারে, ফেটেও যেতে পারে। তাতে আলুর যে পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু আপনি পাবেন না। দ্বিতীয় হচ্ছে যে এই জল যদি আলুতে আবার অত্যধিক হারে আপনি দিয়ে দেন, তাহলে মাটির মধ্যে হাওয়া বাতাস চলে যেতে পারবে না, গাছে রোগ জীবাণুর আক্রমণ বেড়ে যাবে। এছাড়াও যে মাটির উপরে যে গাছের খাদ্য উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু ওই জলের মধ্যে চুয়ে চুয়ে নিচে চলে যাবে, এতে আপনার ফলন কমে যেতে পারে। তাহলে প্রথম বিষয় আমাদের যেটা দেখা দরকার, যে আমাদের জমিতে যদি জলের বা জো না থাকে প্রথম দিকে, তখন আপনারা জমি চাষের আগেই আপনারা হালকা করে সেচ দিয়ে নেবেন, জমিতে জোটা তৈরি করে দেবেন। জোটা তৈরি করে দিয়ে আপনারা আলুটা বসিয়ে দিতে পারেন। এছাড়াও আমরা অনেকেই দেখেছি যে আলু চাষের পরে বা আলু জমিতে লাগানোর পরে হালকা করে আপনারা সেচ দিয়ে দেবেন, তাতে আলুর অঙ্কুরোদ্গম ভালো হবে, গাছেরও সুন্দর একসাথে করে বেরিয়ে আসবে। এছাড়া আপনারা যদি দেখেন, আমরা আলু চাষে 5টা সেচ দিয়ে থাকি, এবং এই 5টা সেচ এমন সময় দিতে হবে যাতে আপনার ফলন পর্যাপ্ত পরিমাণে হবে এবং সঠিক সময়ে দিতে হবে। তার মধ্যে প্রথম যে সেচটা আমরা দিতে বলি সেটা হচ্ছে আলু লাগানোর ঠিক 15 দিনের মাথায়, অর্থাৎ গাছটা একটু বড় হবে তখন আপনাকে প্রথম সেচ দিতে হবে। তার পরবর্তী যে সেচটা দেবেন সেটা হচ্ছে ঠিক 30 দিনের কাছাকাছি। এই সময় আলু গাছের থেকে যে আলু ধরার শিকড়টা কিন্তু বেরোয় মাটির তলায়, ওই সময় ওই শিকড় বৃদ্ধির জন্য আপনাকে দ্বিতীয় সেচ অর্থাৎ 30 দিনের মাথায় ওই সেচটা দিতে হবে। তার পরবর্তী সেচ যেটা আমরা বলবো সেটা হচ্ছে যখন ওই শিকড়ে আপনার আলু ধরবে, তখন সেই সময় অর্থাৎ আলু ধরা যখন শুরু হবে সেই সময় 40 দিন থেকে 45 দিনের মধ্যে আপনার তৃতীয় সেচ দেবেন। তারপরে যে সেচটা আপনারা দেবেন সেটা হচ্ছে 60 দিনের কাছাকাছি, কারণ ওই সময় আলুর কিন্তু বৃদ্ধি দশা, অর্থাৎ মাটির মধ্যে আলুটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। ওই সময় সেচটা অতিরিক্ত প্রয়োজন, তাহলে ওই সময় ঠিক সেচটা দিয়ে দেবেন, অর্থাৎ চতুর্থ সেচ দেবেন। আর পঞ্চম সেচ অর্থাৎ আলুটা পুষ্ট হওয়ার জন্য পঞ্চম সেচ যেটা হচ্ছে 75 দিনের মাথায় আমরা দিতে বলি, সেই সময় কিন্তু পঞ্চম সেচটা দেবে। এটা আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা করি কি, আলুটা বসিয়ে দিই কিন্তু আমাদের দেখা যায় যে সেচ দেওয়াও হয়নি জমির আগে চাষ করার সময়, বা হয়তো আমাদের মাটিতে রুক্ষ ভাব এসে গেছে। তখন কিন্তু আপনারা দেখবেন যে 3 থেকে 4 দিন পরে পরে যদি বেলে দোআঁশ মাটি হয় তাহলে এটা খুবই প্রয়োজন হবে। তাহলে 3 থেকে 4 দিন পরে পরে 21 দিন পর্যন্ত, অর্থাৎ 3 সপ্তাহ পর্যন্ত আপনারা হালকা ঝাপটা সেচ দিয়ে দেবেন। আর বেলে মাটির ক্ষেত্রে, বেলে দোআঁশ মাটির ক্ষেত্রে আপনাদের কিন্তু সেচটা 7 থেকে 10 দিন পরে পরে, আর এঁটেলে বা ভারী মাটির ক্ষেত্রে আপনাদের কিন্তু 12 থেকে 14 দিনের মাথায় অবশ্যই এই সেচের ব্যবস্থা করতে হবে। এখন আমরা আলুর যে জলটাতে দেব সেটার পদ্ধতি আপনারা সবাই জানেন, যে আমরা 2 ভেলির মাঝখান দিয়ে যে নালা হয় সেই নালার মাধ্যমে আমরা জলটা দিই। কিন্তু সেই নালাটাকে আমরা কি করি না, আমরা একটা জমিতে মূল একটা নালা তৈরি করি, সেই নালার সাথে আড়াআড়িভাবে এই 2 সারির মধ্যে নালাটা আমরা যুক্ত করে দিই। তাহলে আমরা এবার কি করব
না আমাদের দেখা যাক যে এই জল আমরা কতটা পরিমাণে ওই নালাতে দিতে পারি। দেখুন, প্রথম সেচের সময় আপনারা করবেন যে অর্ধেক পরিমাণে, মানে প্রত্যেকটা নালাতে আপনারা যখন জল অর্ধেক করে ঢুকবে তখন ওই নালাটা বন্ধ করে দেবেন এবং তার পরবর্তী নালাতে আপনারা জলটা ঢোকাবেন। এবং প্রথম নালার যে অর্ধেক জল দিয়েছেন সেই যে জলটা রয়ে থাকবে সেটা কিন্তু আপনার ওই যে ভেলি, সেই ভেলিতে কিন্তু টেনে নেবে। আর একটা কথা মাথায় রাখবেন, ভেলির উচ্চতা কিন্তু আপনারা কমপক্ষে 6 ইঞ্চি করবেনই, এর নিচে করবেন না। তারপরে কি করবেন, তার পরবর্তী যে সেচগুলো দেবেন সেইগুলো তখন আপনার নালার মধ্যে কিন্তু তখন 3/4 ভাগ করে আপনারা অবশ্যই জলটা ঢোকাবেন। এবং বেশি জল দিলে কিন্তু গাছের কিন্তু রোগ বা ওই পাতায় যদি বেশি জল লাগে তাহলে গাছের কিন্তু রোগের সম্ভাবনা বেড়ে যেতে পারে। তখন কিন্তু স্প্রে বা ওষুধ এগুলো কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণে করতে হবে। আর্থিক কিন্তু লোকসান হওয়ার চান্স থেকে যাবে, গাছেরও ক্ষতি হচ্ছে। তাহলে এগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখবেন। আর তাছাড়া তার সাথে সাথে যেটা করবেন যে আমাদের কিন্তু আলু যখন 75 দিন বয়স হবে তারপরে যে আমরা আলু তোলার জন্য যে একটা টাইম বা আমাদের যে সময় নেব, অন্তত 10 থেকে 15 দিন আগে কিন্তু সেচটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়। এই সময় সেচ থাকলে আলুতে আবার আপনার আলুর স্কন্ধে রোগের একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আর একটা সবসময় কথা মাথায় রাখবেন, আলুতে আমাদের বেশি জল লাগে না, কারণ আলুতে আপনার 30 থেকে 50 সেমি মতো জল লাগে। সুতরাং আমরা এই সেচটাকে যাতে করে সুস্থভাবে সঠিক সময়ে দিতে পারি সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবে। আর এ বিষয়ে আপনাদেরকে সবাইকে আমি বলতে চাইছি, সবাইকে বলতে চাইছি, কোনো সমস্যা বা কোনো কিছু আপনাদের জানার প্রশ্ন থাকে তাহলে আমাদের চ্যানেল বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমরা আশা করি আপনাদের সমস্যাজনিত প্রশ্নের উত্তর দেব। তো আজকে সেচ নিয়ে এতটাই। আপনারা সকলে ভালো থাকবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।